নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা নতুন পর্ব নিয়ে। আমার আজকের উপস্থাপনা ফুলকপির রোস্ট। চলো কি কি উপকরণ লাগছে আর কিভাবে বানাচ্ছি তো তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে প্রতিবারের মতো এবারও কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করো। চলো রান্নাটা আমরা শুরু করি। দেখো, ফুলকপির রোস্ট বানাবার জন্য আমি এখানে কি কি উপকরণ ব্যবহার করছি। আমি এখানে ফুলকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে একটু নুন জলে ভিজিয়ে রেখেছি, তাতে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে। দেখো এরকম ডুমো ডুমো করে আমি কেটে নুন জলে দিয়েছি। আর আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা আমি মশলায় ব্যবহার করব। আদা, রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। আর আমার যেটা মেন মশলা এই ফুলকপি রোস্টে, সেটা হলো একটু পোস্ত নিয়েছি, একটু চারমগজ দিয়েছি, একটু কাজু বাদাম কটা দিয়েছি, আর দিয়েছি একটু সাদা তিল, আর একটু দই ব্যবহার করব। এই সব উপকরণগুলো দিয়ে আমি ফুলকপি রোস্ট বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো রান্নাটা শুরু করি। নেক্সট স্টেপে আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল। আমি রিফাইন্ড অয়েলেই রান্নাটা করছি। এবার তেলটা খুব ভালো করে একটু গরম হয়ে যাবে। তেলটা দেখো বেশ গরম হয়ে উঠেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন জলে ভেজানো টুকরোগুলোকে। নুন জলে ভেজানো সমস্ত ফুলকপির টুকরোগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে দিলাম। এবার আমি ফুলকপির টুকরোগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো। পুরো কুক করবো না, 50% কুক করবো, তারপরে আমি পরবর্তী পর্যায়ে চলে যাবো। এখন ফুলকপির টুকরোগুলো একটু ভালো করে ভাজা হয়ে যাক। আমার ফুলকপিগুলো মোটামুটি 50% ভাজা হয়ে গেছে। দেখো হালকা হালকা রং আসছে। এই পর্যায়ে আমি এইগুলোকে তুলে নেবো। আর বেশি কুক করবো না, তাহলে যখন মশলার সঙ্গে দেবো তখন গলে যাবে। দেখো এইভাবে আমি সমস্ত ফুলকপিগুলোকে একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার আমি ফুলকপিগুলো কড়াই থেকে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, বড় এলাচ সব দিয়ে আমি একটা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা যখন একটু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটোর পেস্ট। দুটো টমেটোকে আমি একটু পিউরি করে রেখেছি, ওই পিউরিটা আমি দিয়ে দিলাম। টমেটোটা আমি একটু সময় কুক করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গোটা জিরের বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এই রান্নাটাতে হলুদ ব্যবহার করব না, তোমরা ইচ্ছা করলে করতে পারো। এই রান্নাটা একটু সাদা সাদাই হয়। দেখো টমেটোটা আমি 2-3 মিনিট কষে নিচ্ছি। আমি টমেটোর পেস্টটা 2-3 মিনিট কষে নিলাম, কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দই, কাজু বাদাম, চারমগজ, সাদা তিল, সমস্ত মশলাগুলোকে আমি বেটে রেখেছিলাম। সেটা আমি খুব ভালো করে এবার কষে নেব। যেহেতু কাজু বাদাম আছে, তলায় লেগে যাওয়ার ভয় থাকবে, তাই এটা অনবরত নাড়তে হবে। দেখো আমি এইভাবে কাজু বাদামের পেস্টটা ভালো করে এবার কষে নিচ্ছি। আর একটু মিষ্টি ধোয়া জলটাও দিয়ে দিলাম, তাহলে মশলাটা নষ্ট হবে না। এই রান্নাটায় কাজু বাদাম, দই, চারমগজ সবাই দিই। তিলটা আমি আমার ইচ্ছে মতো দিলাম, এটা তোমরা দিতেও পারো। সাদা তিল বেটে এইভাবে ফুলকপি রোস্ট বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে হয়। এইটাকে আমি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নিচ্ছি। আমার কাজু বাদামের পেস্টটা দেখো কড়াইয়ের মধ্যে কষা কষা হয়ে গেছে। এই সময় অনবরত না নাড়লে কাজু বাদাম আছে তো ছিটকতে পারে। দেখো ঘন ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। আমি কপিতে ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, আর একটু চিনিও দিয়ে দিলাম। পেস্টটা দেখো একদম সুন্দর কষা কষা হয়ে এসছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা 50% কুক করা কপিগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম।
কারণ কফির যে বোটাগুলো সেগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, আমি এর মধ্যে কফিগুলো এখন দিয়ে দিলাম। এবার আমি কফির সঙ্গে এগুলো মাখিয়ে নিলাম। এইভাবে ফুলকপি রোস্ট বানিয়ে তোমরা লুচি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস দিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে, একটা সুন্দর টেস্ট পাবে। ফুলকপিটা অনেক রকমভাবে রান্না হয়, এইভাবে একবার করে দেখো। দেখো আমার হয়ে গেল, মশলাতে মাখিয়ে দিলাম। আর যেটা আমি করছি, নামানোর সময় একটুখানি আমি দুধ ব্যবহার করলাম। এটা তোমরা জল দিতে পারো, কিন্তু দুধ দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। একবার দুধ দিয়ে করে দেখো। দেখো মাখো মাখো করে আমি এবার একটু এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। দেখে নি, দেখো কি সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে আশা করি, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। দেখো কফির মধ্যে গ্রেভিটা মাখো মাখো হয়ে গেল। এই পর্যায়ে আমি এটাকে সার্ভ করার জন্য নামিয়ে নেব। তার আগে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, ঘিয়ের গন্ধটাও খুব সুন্দর যাবে। আর দিয়ে দিলাম একটু গরম মশলা। ব্যাস, আমার ফুলকপি রোস্ট রেডি টু সার্ভ। এবার এটাকে আমি কড়াইয়ের মধ্যে রেখে দেবো। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ফুলকপির রোস্ট। দেখো এবার আমি এটাকে কড়াই থেকে ঢেলে নিচ্ছি। এইভাবে একবার রোস্ট বানিয়ে খেয়ে দেখো, পরোটা, লুচি দিয়ে খুব সুন্দর খেতে হয়। আমি ফুলকপি রোস্টটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এইভাবে দুর্দান্ত স্বাদের ফুলকপি রোস্ট বানিয়ে তোমরা লুচি, পরোটা দিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার সব ভিডিও তোমরা দেখতে চাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগোতে পেরেছি। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। এটা তোমরা লুচি, পরোটা, নান সব কিছু দিয়ে খেতে পারবে। একবার ঘরে ট্রাই করো, অনেক রকম করে বানাও, এই রকম করে বানিয়েও একবার খেয়ে দেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।